আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না। আমার নবী মুস্তাফা যেমন ইশারা করে দেওয়া, ওই আকাশ কালো হয়ে গেল। আর যেমনই কালো হলো বন্ধুরা, আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা। আমার নবী বলছেন, দাদু জান আমাকে নিয়ে কোথায় যাবেন দাদু জান বলুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদু ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি ফিরব না। আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে বাবা যেতে আরম্ভ করেছেন। একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া, আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আমি কোনো নার্সিং হোমে যাব না, কোনো ডক্টরের কাছে যাব না। কার কাছে যাবেন বন্ধুরা? পাশে একজন রাগেব ছিল, আল্লাহওয়ালা ছিল। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমি ওই আল্লাহওয়ালার কাছে যাব, রাহেবের কাছে যাব, আর বলবো আমার পোতার চোখের লাল ওষুধ আছে কিনা। ওই আব্দুল মুত্তালিব এক পা 2 পা করে যেমনই বাবা পৌঁছে গেল রাহেবের গেটে, দেখছেন বন্ধুরা ভিতর থেকে লক করা আছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ওগো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 3 বার যখন ডাক দিয়েছেন বন্ধুরা, আব্দুল মুত্তালিব যে ডাক দিচ্ছেন রাহেব কি শুনতে পাই নাই? ও যুবক বন্ধুরা, তখন রাহেব কি করতেছিল? যেই সময়তে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাহেবের গেটে দাঁড়িয়ে আছে গো, সেই সময়তে ওই রাহেব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। যেই সমাতে আমার নবী রাহেবের গেটে, সেই সমাতে ওই রাহেব একখানা পুরানা কেতাব বার করে নিয়ে আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে। আর বলছেন, ওগো রাহেব তোমার বাড়ির বারান্দায় শেষ জামানার নবী দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। নবী দাঁড়িয়ে আছে বারান্দায়, আর তুমি ঘরে বসে আছো, বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। ছাদ হিলছে। রাহে বুঝে গেল আমার ঘরের ছাদখানা কেন হিলে। ওই
রাগে বুঝে গেল হয় না হয় কোন আল্লাহর নবী, না হয় কোন আল্লাহর ওলি আছে আমার বাড়ির বারান্দায়, নচেত ঘরের ছাদখানায় হিলতো না। তবে রাগে বলছে না জানি না, আমি এইভাবে যাব না। গোসল বানায়া ওযু করে নিয়া সুন্দর পোশাক পরে যেমন দরওয়াজা খানা খুলেছেন গো, সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। রাহেব আমার নবীকে দেখছেন, 8 বছর নবীর বয়স। রাহেব ডাইরেক্ট হয়ে গেছে, আমার নবীর দিকে দেখে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওগো রাহেব, তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে তুমি বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? আব্দুর রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আগে বলো তোমার পোতাকে কেন নিয়ে এসেছো? আব্দুল মুত্তালিব বলছেন, ওগো রাহেব, দেখছো দেখছো আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? রাহেব উত্তর দিয়েছিল, ওগো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জেনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি এই ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখ ভালো হবে না? বলে হ্যাঁ হবে। আরে তুমি তো এখনই বললে সার্জেনের সার্জেনগিরি চলবে না, ডক্টরের ডক্টরগিরি চলবে না, তো চোখটা ভালো কি করে হবে? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমার বুঝতে অসুবিধা হলো না, আমি বুঝে গেছি তোমার এই পোতাটা সাধারণ হতে পারে না। তোমার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ওগো আব্দুল মুত্তালিব, তোমার এই পোতাটা সাধারণ নয়, এ পোতা হলো শেষ জামানার নবী। তবে আব্দুল মুত্তালিব কোনো কারণ নাই, চিন্তা করার দরকার নাই। আপনার পোতার চোখের দাওয়া কোনো ডক্টরে করতে পারবে না, কোনো সার্জেন করতে পারবে না, কোনো নার্সিং হোমে পারবে না। ওগো আব্দুল মুত্তালিব, আপনার এই পোতাকে বাড়ি নিয়ে চলে যান, আর বিছানাতে শুইয়া দিবেন, আর উনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আমি জীবনেও শুনি না যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, ওই গো আব্দুল মুত্তালিব আমার নবীকে বাড়ি নিয়ে গেলেন, আর বিছানাতে শুইয়ে দিয়েছেন। বাবা যেমনই শুইয়ে দিলেন, বন্ধুরা, আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর দুটা চোখে লাগিয়ে দিলেন। জিজ্ঞাসা করছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদা জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবী থুথু দিলেন চোখে, তো চোখ ভালো হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আর আপনারা যদি নিজের থুথু চোখে দিই তো চোখ ভালো হবে? একটু বলেন, ভালো হবে না কানা হবে? আরো কানা হয়ে যাবে। তো আমার নবীর মতো কি হওয়া যাবে ভাই? আমার নবী থুথু দিতেন, থুথু একটা ওষুধ, চোখে দিতেন, চোখ ভালো হয়ে যেতেন। তবে একটা কথা, আমার নবী কি থুথুতে নিজের চোখটাকে ভালো করেছিল? হুজুর একটু বক্সটা ছাড়েন, হুজুর একটু আগিয়ে চলে আসেন, আমার কানে ধাপ ধাপ করে না লাগলে মন ফ্রি হয়নি। আব্দুল মুত্তালিব আমার নবী কি থুথুতে নিজের চোখটা ভালো করেছিল? না।
মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা বাবা গো ওই রাস্তা ধরে চলে যাচ্ছিল, নিজের একটু থুথু মোবারক নিয়া বাবা ওই কুয়ার পানিতে দিয়ে দিল। যেমন দিয়েছেন বন্ধুরা, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তো কেমন ছিলেন আমার নবীর থুথু? বাবা গো, আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমি আর আপনি তরকারিতে থুথু দিয়ে বিবি সাহারলিয়া মারবে না, জিন্দেগিতে পারবে না। আমার নবী থুথু আটাতে দিয়েছেন তো আটা পর্যন্ত বেড়ে গেছে, খাবারে দিয়েছেন, ভাতে দিয়েছেন তো ভাত পর্যন্ত বেড়ে গেছে। তো আমার নবীর মোজেজা কত ছিল, আমার নবীকে আল্লাহ পাক কত ক্ষমতা, কত পাওয়ার দিয়েছিল। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে জীবনী আপনারা শুনছেন। বাবা এই করে করে আমার নবীর বয়স যখন 8 বছর, জানাবে আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। আব্দুল মুত্তালিব মনে মনে একদিন ভাবছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয় আমার এই পোতার দেখভাল কে করবে? কারণ এনার তো বাবা নাই মা নাই, আমি কার কাছে জমা দিয়ে যাব? তো আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আমার তো 9টা বেটা এখনও আছে, তার মধ্যে একটা বেটা ইন্তিকাল করেছে, যদি আবু তালেব দেখভাল করে তবে বেশি ভালো হবে। ফুটে তো বলতে পারছি না, মনে মনে বলছেন। এই জন্য আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। আব্দুল মুত্তালিব একদিন 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা এসে হাজির হয়ে গেল। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে, আমার পাশে মা আমেনার কলেজা টুকরা বসে আছে। বলো রে ছেলেরা, আমারে পোতার দেখভাল কে করবে? বাবা গো, মুখের কথা মুখে থাকলো। আবু তালেব নিজে হাতখানা তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভাল আমি করিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা ওগো আবু তালেব, যখন তুমি দেখভাল করবে তবে একটা কথা মনে রাখিও, ও বেটা আবু তালেব, মক্কা নগরে যদি কোনোদিন তোমার বাড়িতে কোনো খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। বাবা গো, আবু তালেবের স্ত্রী চলে আসিল। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়াতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল, আমার নবীকে বুকে লাগালো। যেমনই বুকে লাগিয়েছেন বাবা, আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কার কাছে থাকলেন বাবা? বলেন কার কাছে থাকলেন? আবু তালেবটা কে? আমার নবীর আপন চাচা, চাচার কাছে থাকলেন। মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে যে দাদুজান বুকখানে নিয়ে ঘুমাতো সে আব্দুল মুত্তালিবও ছেড়ে চলে গেলেন। বাবা গো, আমার নবী পাক চাচার কাছে থাকছে। তবে একটা কথা বলি ভাই, আমার নবী যার কাছে থাকবে
তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলেন। আমার নবী যার কাছে থাকবে তার কখনো লস হবে না। কি করে আবু তালেবের লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনলেন ভাই। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তো কিছু একটা দল লোকজন একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলছে কোথায় যাবেন? আমরা যাব মন্দিরে দোয়া করতে যেন পানি হয়। তো একটা ওই লোকটা বলছে এক কাজ করো, এ মন্দিরে সারা জীবন দোয়া করলে পানি হবে না, যদি পানি তোমরা নিতে চাও একজন যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে। সেটা কে? সেটা হলো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে। লোকজন বলে ঠিক আছে, যখন আবু তালেবের দোয়াতে পানি হবে তাহলে যাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, বেশ কয়েকজন লোক বাবা আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বলছেন ও আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব, আমরা আপনার কাছে বড় আশা করে এসেছি। বলল কি হয়েছে বলো? বলছেন হুজুর, আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা মারা যায়, বাচ্চা বাচ্চা ছেলেরা পানির জন্য মারা যায়। হুজুর একটা কাজ করুন, আমাদের সঙ্গে চলুন আর আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পানি দিয়া দেয়। আবু তালেবের দিলে রহম চলে আসিল, ভালোবাসা জেগে গেল, আমাকে বিশ্বাস করে তারা এসেছে। আবু তালেব বলছেন ঠিক আছে চলো। যেমনই বের হচ্ছেন বাবা, আমার নবীর বয়স 8 বছর, আমার নবী বলছেন চাচা। বললো কি হলো রে বাছা? আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বলে কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। আমার নবী বলছেন চাচা আমিও যাব। আবু তালেব বলছে তোমার মাথা খারাপ, তুমি ছোট্ট ছেলে যদি কোথাও হারিয়ে যাও, না তোমাকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির মালিক ইশারা না করলে কি পানি হবে ভাই? তো যেমন করে হোক চাচাকে রাজি করি, আমাকে যেতেই হবে। চাচা নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আমার নবী বলছেন চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না, চাচা গো আমাকে সঙ্গে করে নিয়ে চলেন চাচা, আপনার অনেকটা লাভ হয়ে যাবে। আবু তালেব বলছেন ভাতিজা যদি তুমি হারিয়ে যাও তবে সব অন্ধকার হয়ে যাবে। ভাতিজা যদি তুমি হারিয়ে যাও, আমার নবী একটা কথা বললেন চাচা আমি হারাবো না। কেমন করে? বলে চাচা আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে দাঁড় করিয়ে দেবেন, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন, আমি এক কদম হিলবো না, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন। ও ঠিক আছে তাহলে চলো। ওই আবু তালেব আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা। আমার নবীর বয়স হলো 8 বছর। যেমনই নিয়ে যাচ্ছেন গো বাবা গো, কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিলেন। ভাতিজা তুমি বসে থাকো আর আমি যাব ওই হাজার হাজার জামাত বেঁধে আমরা আরাফাতের ময়দানে দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা দোয়া কর। আবু তালেব আমার নবীকে রেখে দিয়া এইদিকে বাবা চলে গেছে দোয়া করতে। হাজার হাজার লোকজন আরাফাতের ময়দানে হাজির। আবু তালেবকে গুরু বলে ডেকেছে। আবু তালেব হাত তুলেছে আল্লাহ পানি দাও পানি দাও, আর পিছনে হাজার হাজার লোকজন আবু তালেবের দোয়াতে শামিল হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। বাবা গো ওই নবী মুস্তাফা কাবা ঘরে গিলানা লাগিয়ে লাগিয়ে দেখছেন। আবু তালেব বলছেন আল্লাহ পানি দাও পানি দাও। বাবা গো কোনো মতে পানি হয় না। আকাশে
মেঘ ছিল না, যে আকাশ বাবা নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি বন্ধ হয় না, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আকাশ থেকে পানি নেই, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালেব মনে মনে বলছেন, আল্লাহ আজকে যদি আমার দুয়াতে পানি না হয়, তবে আমার ইজ্জত চলে যাবে, আমার মান সম্মান থাকবে না। এই জন্য আমাকে বিশ্বাস করে তারা রেখেছে। ও যুবক বন্ধুরা, বাবা গো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, যখন কোনো মতে পানি হয় না, আর পিছনে যারা দোয়া করতেছিল তারা আনাগোনা শুরু করিল। পিছনে যারা দোয়া করছিল এরা কিন্তু আনাগোনা শুরু করেছে। ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে, যে আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল, বাড়ি গিয়ে ঘুমাবো, ওইটাই ভালো হবে। ই কাকে নিয়ে আসলাম যে পানি হয় না, আকাশ তো নীল হয়ে আছে, কি করে পানি হবে? এরা আনাগোনা শুরু করেছে। আবু তালেব তাও দোয়া বন্ধ করে না, আল্লাহ গো পানি দাও, পানি দাও। বাবা গো যখন পানি হয় না, ওই দিকে নবী মুস্তাফা কাবা ঘরে হিলানা লাগাইয়া দেখছেন, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ গো আমি নবী আমার বংশের ইজ্জত যেতে দেব না। জোরে বলুন। আমার নবী বলছেন, আল্লাহ আমার বংশের ইজ্জত আমি যেতে দেব না। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না, আমার নবী মুস্তাফা যেমন ইশারা করে দেওয়া, ওই আকাশ কালো হয়ে গেল। আর যেমনই কালো গেল বন্ধুরা, আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। এত বৃষ্টি হতে লাগলো, আর বৃষ্টি বন্ধ হয় না। লোকজন যে পানির জন্য গরু ছাগল মারা যাচ্ছিল, নদী নালা শুকিয়েছিল, ওই নদীগুলা ভরে বাড়ি ঘর ডুবতে লাগলো। আবু তালেবকে বলছে, হুজুর দোয়া ছাড়েন, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির লেগে মরছিল, এবার বলছে ডুবে মরবো। তো ভাই এই লোকজন কি বলবে? দোয়া ছেড়ে কে কুড়িয়াতে বসে আছে, কেউ বাড়িতে বসে আছে। আবু তালেবও দোয়া ছেড়ে কুড়িয়াতে বসে আছে, পানি বন্ধ হয় না। বাবা গো এত পানি হচ্ছে, কাল বৈশাখীর মতো যেন বাবা পানি হয়ে চলে যাচ্ছে, কোনো মতে পানি বন্ধ হয় না। ও যুবক বন্ধুরা, আবু তালেব হাত তুলেছেন, আল্লাহ এবার পানি বন্ধ করো, এবার পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। কেন, কেমন করে হবে গো? পানি বন্ধ কি করে হবে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবী যতক্ষণ ইশারা না করবে তো পানি বন্ধ হবে। গরু ছাগল মারা যাচ্ছিল, নদী নালা শুকিয়ে যাচ্ছিল, পানি হয়ে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন দোয়া ছেড়েছে। আবু তালেব বলছেন, আল্লাহ এবার পানি বন্ধ করো, নাহলে এবার ডুবে মরবে। সব চতুর্দিকে ভাগাভাগি করছে। আমার নবী দেখলেন, না এবার পানিকে বন্ধ করতেই হবে। আমার নবী মুস্তাফা বাবা গো ওই কাবা ঘরে হিলানা লাগিয়ে বসেছিলেন। আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন। বাবা যেমনই মুড়ে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার নবীর ইশারাতে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ।
এবার যখন পানি বন্ধ হইল, লোকজন মনে মনে ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো ভাই, আবু তালেবের দোয়াতে পানি হইল না আমার নবীর ইশারাতে পানি হইল? আমার নবী যদি ইশারা না করতে তাহলে পানি হইতো? তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হয়েছে, ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলি ঘুরাইতে লাগলো, মান সম্মান বেড়ে গেল। তো আবু তালেবের লাভ হলো না লস হইল গো? মান সম্মান বেড়ে গেল, তো কত লাভ হয়ে গেল বাবা গো। এই করে করে আমার নবীর বয়স আবু তালেবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। এই 12 বছর বয়সে একদিন আবু তালেব ব্যবসা করার জন্য সামানপত্র গোছাচ্ছেন বাবা। এখানে একটা মারাত্মক ঘটনা, সামানপত্র গোছাচ্ছেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? চাচা আপনি সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা আপনি যখন যাবেন চাচা আমাকে নিয়ে যাবেন না? আমিও যাব। তো আবু তালেব বলছেন, ভাতিজা বারবার করে তুমি জিদ কেন ছাড়ো? বলে চাচা আমিও যাব, আমাকে নিয়ে যেতে হবে। আবু তালেব বলছেন, ভাতিজা আর তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন, চাচা আমাকে সাথে করে নিয়ে যেতে হবে চাচা। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আবু তালেবকে বলছেন, চাচা গো আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রেখে যাবেন গো চাচা? যেমন এই কথা বলতে নাই, আবু তালেব আমার নবীকে টেনে বুকখানে ভরে নিয়ে আছে। আমার নবীর চোখ দিয়ে পানি, বাবা মার কথা বাবা মনে পড়ে গেছে। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ভাতিজা এক কাজ করো, তুমি যাবে? হ্যাঁ চাচা আমিও তো যাব। ঠিক আছে ভাতিজা এক কাজ করো, তোমার সামানপত্রগুলা তুমিও বেঁধে নাও। বেঁধে নিলেন। আর চাচি আমার দূর থেকে চলে আসলো, ভাতিজা তুমি যখন যাচ্ছ তবে একটা সাথে করে টিফিন নিয়ে যাও। বাবা গো একটা খালি টিফিন দিয়েছে, যদি কোথাও খাবার পাও আমার ভাতিজাকে দিও। নিজের স্বামীকে বললেন। ঠিক আছে। আমার নবী মোস্তাফাকে সাথে করে নিয়েছেন বাবা। 12 বছরের নবী, সবাই তো বড় বড় ছিল, আর আমার নবী 12 বছর বয়সে যখন রাস্তা হাঁটতে লেগেছেন বাবা, যেমন চলে যাচ্ছেন বন্ধুরা, নবী আর চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না। বললো কেন? বললো এই জন্য পারে না বাবা গো, সূর্যর তাপ এত আমার নবীকে কষ্ট হয়, এত রৌদ্র লাগে, সবাই সহ্য করতে পারে, আমার নবী কষ্ট পাচ্ছেন বন্ধুরা। তবে একটা কথা বলে দিই, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিবরাইল ওগো মেঘের ফারিস্তা তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। বললো কেন? বলো তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সূর্যর তাপ লাগছে, তুমি তাড়াতাড়ি করে যাও। একখানা মেঘের টুকরো আমার হাবিবের মাথার ওপরে রেখে দাও বাবা গো, আমার নবীকে যেন রৌদ্র না লাগে। ও যুবক বন্ধুরা, তাই করা হলো বাবা। মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার ওপরে রেখে দিয়েছেন বাবা। মেঘ 2 প্রকার, একটা মেঘ হয় কালো আর একটা হয় সাদা আভা। দেখবেন আকাশে
একটা কালো থাকে একটা সাদা থাকে না, ওই সাদা ভাত আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। যেমন রেখেছেন বন্ধুরা, আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা ছায়া খানা করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। আমার নবীকে ছায়া করে যাচ্ছেন গো, কেউ বুঝতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী ভালো করে জানে মেঘের টুকরা আমাকে ছায়া করে নিয়ে যাচ্ছে। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার ওপরে ছায়া করে যাচ্ছেন। সাথে যারা ছিল গো কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। চলে যাচ্ছে চলে যাচ্ছে বাবা। এখানে একটা ঘটনা, আমার নবী যখন একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে যাওয়া, কেউ জানতে পারে না যে আমার নবীকে মেঘের টুকরা ছায়া করে নিয়ে যাচ্ছে। দূর থেকে একজন রাহেব আল্লাহওয়ালা ছাদের ওপরে চেপে চেপে দেখছে, জানি না এই মেঘের টুকরা খানা এত নিচনে কেন ভাসে। রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোনো আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। রাহেব ভাবছেন যে ব্যাপার কি, এ মেঘের টুকরা এত নিচে ভাসে, তার মানে ওই দলের মধ্যে কোনো একটা আল্লাহর ওলি আছে, না হলে নবী আছে। রাহেব একটা লোককে ডেকে বললো, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা চলে আসতেছে তাদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে দাও, দুটা খাওয়া দাওয়া করে যাবে। ওই রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন নিমন্ত্রণ করেনি, দুটা দানা পর্যন্ত খাওয়ায়নি। আর আজকে মেঘের টুকরা দেখে বুঝে গেল কেউ আল্লাহর ওলি আছে বা নবী আছে, তাড়াতাড়ি নিমন্ত্রণ করে আয়। তো রাহেবের একটা লোক ছুটে যাচ্ছে, কিন্তু লোকটা যেতে যেতে শুধু রাহেবের দিকে দেখছে বড় বড় চোখ করে, যে আমার মালিক জিন্দেগি থেকে কাউকে খাওয়ায়নি, আজকে সূর্য কোন দিকে উঠলো যে নিমন্ত্রণ করে ওই এত লোকজনকে যাক আমার মালিকের দিলে দয়া তো এসছে যাচ্ছে। আর ওই দিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে, হুজুর আমরা চলতে পারি না, একটু বসে যান না। তো সবাই একটা গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসে গেল। তো ওই লোকটা এসে বলছে, হ্যাঁ গো আপনারা যাবেন কোথায়? বলে মুলকে শাম। বলে এক কাজ করেন, যাওয়ার আগে ওই যে রাহেবের বাড়ি
আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? আজকাল বিহা বাড়িতে খাবার পাইলে কি কেউ ছাড়ে? এমনভাবে খাইবে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কিছু লোক আছে আমাদের কি বলে এক সাইডে লোক আছে ভাই, ই বাঁধিয়ে হুড়কি বাঁধিয়ে খাইতে যায় ডোড়া ছিঁড়ে দেয়, ও পরের বাড়িতে সবুর হয় না। তো রাহেবের সাথে রাহেবের লোকটা নিমন্ত্রণ দিল, লোকজন আবু তালেবকে বলছে হুজুর ফ্রির খাবার পেয়েছি, চলেন আজকে ছিঁড়ে দেব। তো লোকজন আবার এই আলোচনা করছে, হ্যাঁ গো এই রাস্তাতে আমরা এতবার গেলাম, জিন্দেগিতে নিমন্ত্রণ পাইলাম না। আরে 12 বছরের আপনার ভাতিজাকে নিয়ে এসে নতুন নিমন্ত্রণ পাইলাম, কত ভাগ্য ভালো, চলো তাহলে খেতে চলো। তো লোকজন খাওয়ার জন্য বের হচ্ছে, তো একটা লোক আবু তালেবকে বলছে হুজুর খেতে তো যাব বুঝলাম, এই যে আমাদের এত মালগুলা যে গাছের তলে আছে, যদি মালগুলা চুরি হয়ে যায় তো কাকে রাখা যাবে? তো আবু তালেব বলে তোমরা বলো কাকে রাখবো? তো লোকজন বলে এক কাজ করেন, আপনার ভাতিজা ছোট্ট ভাতিজা, এক কাজ করো ওই টিফিনটা নিয়ে চলেন, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য লাস্টে কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি, তোরাকে সাহার মারবে না হলে হুঁড়া মারবে, যা। তা আবু তালেব বলল যখন তোমরা ভোট দিচ্ছ তবে ঠিক আছে। ভাতিজাকে বলল ভাতিজা এক কাজ করো, তুমি গাছের তলাতে বসে থাকো, মালগুলা জোগাও, আমরা যাব খাওয়া দাওয়া করে তোমার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যা, কিন্তু পিঠে কুলা বেঁধে যা। আসলে নবীর জন্য নিমন্ত্রণ করেছে, নবীকে রাখলে কে দিবে খাইতে? লোকজন তো আনন্দ একদম পেট ঢিল ঢাল করে চলে গেছে, লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহে বলছে দাঁড়া, ভাত দিবি না, আগে দাঁড়া। লোকজন বলছে ব্যাপার কি রে ভাই, নিমন্ত্রণ দিয়ে থালা দিয়ে বলছে ভাত দিবি না? বলছে দাঁড়া, আগে ছাদের ওপরে যাবো আসবো তারপরে দিবি। রাহেবের মনের ধারণা ছাদে কেন গেল গো, রাহেব ভালো করে জানে যদি নবী দলের মধ্যে থাকে তবে আমার বাড়িতে আছে, আর নবী যদি বাড়িতে থাকে গো তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা, একবার গিয়ে দেখি আছে কিনা। যেমন রাহেব গিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো, বলছে আয় ভুল করে ও ভাত দিবি না। আচ্ছা বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে? লোকজন ভাবলো ই বেটা জানলে কি করে রে, বলে কে আছে? আবু তালেব বলল কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজা শুধু আছে গাছের তলায়। বলে উনাকে নিয়ে আসো, নচে থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। লোকজন চিন্তাতে পড়ে গেল, ই খুশি করে নিমন্ত্রণ করছে আর থালা ও কাটছে, ভাতও দেয় না, পানিও দেয় না, ব্যাপার কি কিছু বোঝা যায় না। লোকজন কনফিউজ হয়ে গেছে। তো আবু তালেব দৌড় দিয়ে গিয়ে ভাতিজাকে নিয়ে আসলো, আমার নবী চলে এসছেন। রাহে বলছে আবার একটু দাঁড়িয়ে যাও, ভাত দিও না, আবার ছাদের ওপরে গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বন্ধুরা লক্ষ্য করে দেখছেন গো যে মেঘের টুকরা খানা আর গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে বান বান করে ঘুরছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে এবার যত পারবি খাওয়া। এই তো ভাই ফ্রির খাবার, কে এইদিকে মাংস টানছে, কে এইদিকে টানছে, আর ফ্রির খাবার পাইলে তো কেউ ছাড়বে না। আর সব জায়গাতে একটা লোক জোকারি লোক থাকে, মানে কালকে যেমন একটা জোকারি লোক ছিল মাস্তান, তো সব জায়গাতে ওরকম একটা মাস্তান থাকে ভাই। তো ওই দলের মধ্যে একটা মাস্তান লোক ছিল, জোকারি লোক। ওই লোকটা খাচ্ছে, খেতে খেতে ঢেকুর মারছে,
আর লম্বা সুর দিয়ে বলছেন আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি। তো রাহেবের মিজাজ খারাপ হবে কি হবে না? তুই আমার দানা খাইয়া কইছি কাহুরি বাপের খাইনি। আবু তালেব বলছে রে পাগলা এরকম বলিস না, না হলে যেটি দিয়েছে ওইটিও ঘুরিয়ে নিবি। হুজুর আয় 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 বাচ্চাগুলা বাট, ক্যামেরার শেষ নাই সব রে, তোরাই ক্যামেরা করবি তো ইয়ারা কি করবে রে? এবার আবু তালেব কি বলে, ওই লোকটা লম্বা সুর দিয়ে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইবি। আবু তালেব বলছে এরকম করবি তো ভাতই দিবে না। ঠিক আছে হুজুর আর বলবো না। বলবি না তো? বলেন না। আবার খাচ্ছে, খেতে খেতে আবার ঢিকুর ছিঁড়েছে আর বলছে আল্লাহ তूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে তুই যখন কাউরি দানা খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে পাগলা এরকম করিস না। তো যার যেটা অভ্যাস আছে ও কি জিন্দেগিতে ভুলতে পারে ভাই? জিন্দেগিতে পারবে না। ওকে নতুন শিখাইলে ও কি শিখবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, জীবনে নামাজ কাকে বলে জানেই না। মুসলমানের ঘরে জন্ম, আবার তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো শুক্রবারের দিন ওর শালা বলছে এই বহনু, বলে কি হলো রে শালা? বহনু আজকে শুক্রবার তুমি জানো না নামাজ পড়তে হবে? বলে কেমন নামাজ? মিজাজ খারাপ হইবে কি হবে না শালার? তো শালা মনে মনে ভাবলো যে আজকে বহনু কাকে বহিন দিলাম যে নামাজই বুঝে না, আর আজকে যদি শুক্রবারের দিন যদি জুমা মসজিদে না যাই তবে আমাদের মান সম্মান থাকবে না, যে কোন মূর্খকে নামায় বহিন দিয়েছে যে নামাজই পড়ে না। তো বহনুকে শিখাইছে, বহনু এক কাজ করেন চিন্তা নাই, নামাজ খুবই সোজা, মসজিদে চলো যে যেমন করবে তুমিও দেখা দেখি তেমন করে লিও, কোনো ব্যাপার নাই। তো বহনু বলছে ওই রকম নামাজ? বলে হ্যাঁ। চলে গেছে ভাই মসজিদে। আর ওই মসজিদে কি বলে একটা বয়স্ক ইমাম ছিল, মাত্র দুটা দাঁতওয়ালা বয়স্ক ইমাম, বেচারা বহুদিন থেকে আছে। আর ওই মোটা বুদ্ধা জামাই ইমাম সাহেবের পিছনে কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রথম রিকাতে নামাজ শুরু হয়ে গেছে, যেমনই বাবা গো সিজদা থেকে মাথা তুলতে গেছে ওই মোটা বুদ্ধা জামাইয়ের পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবলো বহন শালা বলেছিল যে যেমন করবে তুমিও করিও, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? কাকে মারবো? সামনে ইমাম ছিল, ভাবছে ইয়াকে উড়াইতে হবে। এমন ভাবে দিল মুখের ভরে পইল, দুটা দাঁতও গেল। ডান দিকে লোকজন বলছে আই বহনু, এই বহনু কি করছো? ই ভাবলে ফের ইয়ারাকে উড়াইতে হবে লাগছে। এমন ভাবে দিলে সবটি ট্রেন বগির মতন উল্টে দিলে, বাম দিকে হুড়া মারছে। রাগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো, তোরা মায়ের খাওয়ার জন্য হুড়া মারছিস। এরকম হইলো ভাই। তো যার যেটা অভ্যাস সেটা করবে, যাকে যেটা নতুন শিক্ষা দেবুক আর শিখতে পারে ভাই। বেরাদার বন্ধুগণ, আবু তালেব বুঝাইছে পাগলা এরকম বললে তোকে জিন্দেগিতে আর খাবার দিবে না। ঠিক আছে হুজুর আর বলবো না। ঠিক আছে বলিস না। তবে বাবা গো এই যে রাহেব খাবার খাওয়ালেন তার তো কোনো একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য না থাকলে খাবার কেন খাওয়াবে? কোনো না কোনো রহস্য আছে। শুনেন কি রহস্যটা ছিল। খাওয়া দাওয়া শেষ হইল বন্ধুরা, যেমনই খাওয়া দাওয়া হলো ওই রাগে বলতে লাগলো শোনো গো এই যে 12 বছরের ছেলেটা আছে ইনার মালিক কে আছে বলো? আবু তালেব হাত তুলে বলে দিল আমি মালিক আছি। বলে শোনো গো আমাকে যদি 10টা মিনিট সময় দাও তবে তোমার ভাতিজাকে নিয়ে আমি ঘরের মধ্যে কোনো আলোচনা করব। আবু তালেব বলছেন ও গো রাগেব আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 10 মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। বাবা গো ওই রাহেব আমার নবীকে ঘরে নিয়ে চলে গেল, একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। বাবা যেমন দাঁড় করিয়েছেন বন্ধুরা মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। বাবা গো রাহেব কেন ঘুরতেছিল কেউ জানতে না পারলেও আমার
আমার নবীর বুঝতে অসুবিধা হলো না, আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাহেব কেন ঘুরতেছিল? রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাবা গো, ওই রাহেব জানতে ছিল আর আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। আমার নবী বলছেন রাহেব আর তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের কথা বুঝে গেছি, তোমার কামটা তুমি পূরণ করো। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা যেমনই তুলে দিয়েছেন বাবা, যেমনই জামাখানা তুলেছেন ওই রাহেব দেরি করলো না, দৌড় দিয়ে গেলেন বন্ধুরা। যেমনই দৌড় দিয়ে গেছেন বাবা, আমার নবীর পিঠের ওপরে যে মোহরে নবুয়ত লাগা ছিল সঙ্গে সঙ্গে সেটাকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন বাবা, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ওগো রাহেব আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, এবার চুমার পরে আমার নবীকে বাইরে নিয়ে চলে আসিল। ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে আপনি কোথায় নিয়ে যাবেন? বললো যাব মুলকে শামা। বললে খবরদার যেও না। বললো কেন? বললো এই জন্য যেও না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা সাধারণ ছেলে হতে পারে না, আপনার ভাতিজা যদি মুলকে শামা যায় তবে জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? বলে এই জন্য দেবে না, এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। আবু তালেব ভয় পেয়ে গেল যে আমার ভাতিজা শেষ জামানার নবী, যদি ইহুদিরা দেখে তাহলে তো আর ঘুরতে দেবে না। না, ওই কাছের বুসরা শহর বলে একটা নাম, ওই জায়গাতে যত মাল সম্পদ যা ছিল বিক্রি করে দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। তবে বাবা গো, আবু তালেব যাচ্ছেন আর মনে মনে বলছে দূরে গেলে লাভ বেশি হইতো, কাছের শহরে লাভ বেশি হবে না। তবে বাড়ি গিয়ে যখন হিসাব করে দেখছেন দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি ডবল লাভ হয়েছে। জোরে বলুন। তো আমার নবীর বরকতে হবে না ভাই? অবশ্যই হবে। বেরাদার বন্ধুরা, বাবেজিরা, এবার আমার নবীর বয়স 12 বছর থেকে চলে যাবে টপকে 25 বছর বয়স হবে। তবে 12 বছর আর একটা মাত্র ঘটনা বলে আমি 25 বছরের নিয়ে আমার নবীর বিবাহ হবে। মারাত্মক ঘটনা, একটু ইসলামের জন্য আমার নবী কাঁদবেন বাবা গো, সেটা ঘটনা আপনাদেরকে শোনাবো। তবে ভাই, এই যে 12 বছর বয়সে একটা আমার নবী